আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন আপনাকে জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইনডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপে রয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Goldman Sachs predicts three Fed rate cuts this year. Source CoinMarketCap. Huailink, not XRP, could dominate the next wave of institutional adoption. Source Captain Altcoin. BlackRock files for SBAR ETF. Source Invest. Grayscale files for DOGE ETF. Source CoinDesk. Metaplanet expands BTC holdings. Source CoinCentral. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 56 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে গোল্ডম্যান সাকস প্রেডিক্টস 3 ফেড রেট কার্ডস দিস ইয়ার, এবং এটি কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। চাইলে আপনি কিন্তু বিস্তারিত আরো পড়ে নিতে পারেন। তো এখানে যে বিষয়টা গোল্ডম্যান সাকস প্রেডিক্ট করছে যে এবছর কিন্তু 3টি কিন্তু রেট কাট হতে পারে, এবং আপনারা জানেন যে এখানে আমরা পিপিআই যে রিপোর্ট ছিল সেখানে কিন্তু 0.9% কিন্তু আসে, এবং যে সিপিআই রিপোর্ট ছিল সেখানে কিন্তু 0.3 আসে। এবং এখানে যে বিষয়টা হয়েছে এই ডেটাগুলো কিন্তু অবশ্যই একটা ইনফ্লেশন কিন্তু নির্দেশ করে, এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের উপর কিন্তু ট্যারিফ অ্যাড করেছেন। এজন্য কিন্তু জেরুমি পায়েল বলছেন যেহেতু এখানে ইনফ্লেশন রয়েছে তাই কিন্তু রেট কাট করা যাচ্ছে না, এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে সেপ্টেম্বরে রেট কাট হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এমনকি তিনি জানিয়েছেন যে 2-3 মাস কিন্তু রেট কাট নাও হতে পারে। এবং এই নেগেটিভ নিউজের কারণে কিন্তু আমরা দেখেছি যে মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউনফল এসেছে। এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখি, এবং এখানে জেরুমি পায়েল কিন্তু বলেছেন যে রেট কাট হবে, তবে কিন্তু এটা বছরের শেষের দিকে হতে পারে। তো এই জন্য কিন্তু দেখছি যে আমরা মার্কেট সেরকম ভালো পজিশনে কিন্তু নেই। বিশেষ করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা বড় ধরনের কিন্তু একটা ডাউনফল লক্ষ্য করেছি। তো এখানে যে বিষয়টা আপনাদের বলা উচিত যে এখন উনি কিন্তু 3 মান্থস টাইম দিয়েছেন যে রেট কাট হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি মনে রাখবেন যখন 2 থেকে এখানে 1 থেকে 2 মাস থাকবে তখন কিন্তু ঠিকই মানুষ কিন্তু বড় ধরনের পারচেজ করবে এই আশায় যে রেট কাট কিন্তু সামনে হবে। অর্থাৎ রেট কাট হওয়ার 2-3 মাস আগে কিন্তু মানুষ অবশ্যই সেখানে এন্ট্রি নেবে, এবং এটাই কিন্তু বলতে পারেন যে একটা উপযুক্ত সময়, এবং এর যে ডাউন মার্কেট সেখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের বিভিন্ন কয়েন কিন্তু আপনি বাই করে রাখতে পারেন। আর যদি আপনি ফিউচার ট্রেড করেন অবশ্যই আপনি 2x বা 3x লেভারেজ নিতে পারেন, এর উপর অবশ্যই কিন্তু লেভারেজ নিবেন না। তো এখানে গোল্ডম্যান সাকস কিন্তু প্রেডিক্ট করছে যে এই বছর কিন্তু 3টি রেট কাট হতে পারে। তো এর মধ্যে আপনার কিন্তু অবশ্যই জানার দরকার যে গোল্ডম্যান সাকস কারা, এই বিষয়টা অবশ্যই আপনার জানা দরকার। তো গোল্ডম্যান সাকস হচ্ছে একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি, যার সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে। এটি কিন্তু 1869 সালে কিন্তু তৈরি হয়, এবং বর্তমানে এটি কিন্তু বিশ্বের একটা শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান। এবং এটি কি কি কাজ করে সে বিষয়ে যদি আপনি জানতে চান, তারা কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে থাকে, অর্থাৎ কোনো কোম্পানি, সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কিন্তু আইপিও যেটি হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংস এগুলো করে থাকে, এবং বড় আকারে আর্থিক লেনদেন কিন্তু পরিচালনা করে থাকে। অথবা কোনো কোম্পানি যখন শেয়ার বাজারে আসতে চায় তখন কিন্তু ওই কোম্পানিকে কিন্তু পরামর্শ এবং সাপোর্ট এবং আর্থিক সহায়তা কিন্তু গোল্ডম্যান সাকস দিয়ে থাকে। সো আশা করি বুঝতে পারছেন। এবং কোনো কোম্পানি যদি অন্য একটা কোম্পানিকে কিনতে চায় সেক্ষেত্রে কিন্তু গোল্ডম্যান সাকস সেখানে কিন্তু সাহায্য সহযোগিতা করে থাকে। তাছাড়া তারা কিন্তু ট্রেডিং, সিকিউরিটিজ, অ্যাসেট ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট, রিসার্চ অ্যান্ড অ্যাডভাইজরি, ডিজিটাল এবং ক্রিপ্টো সেক্টর নিয়েও কিন্তু প্রাইস প্রেডিকশন করে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু গোল্ডম্যান সাকস এখানে বলছে যে এই বছর কিন্তু 3টি রেট কাট হতে পারে, এবং এটি যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ভালো মুভমেন্ট কিন্তু থাকবে। এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলেছি যে কোয়ার্টার 4 অর্থাৎ
বছরের শেষের দিকে কিন্তু সবসময় কিন্তু ক্রিপ্টো মার্কেট ভালো একটা পজিশন কিন্তু সবসময়ই আসে। তো এখানে যে বিষয়টা গোল্ডম্যান সাকসও বলছে ৩ টি রেট কাট হবে এবং জেরমি পায়েল বলছেন যে ২-৩ মাস হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে বছরের শেষের দিকে কিন্তু অবশ্যই রেট কাটটা হবে এবং সে সময় কিন্তু আমরা দেখি যে ক্রিপ্টো কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন এবং সবচেয়ে বেশি কিন্তু প্রফিট দিয়ে থাকে। তো আমরা প্রত্যাশা করি যে ওই সময় কিন্তু আমাদের ওয়ার্ল্ড কয়েন সিজনটা কিন্তু শুরু হবে এবং এখন যে সময়টা রয়েছে সে সময় কিন্তু অবশ্যই আপনার পছন্দের যে কয়েনগুলো সেগুলো কয়েনগুলো কিন্তু বাই করতে হবে এবং এখানে একটা কথা মনে রাখবেন যে মার্কেট যখন ডাউন হয় অবশ্যই আমরা কিন্তু অনেকে আতঙ্কিত হয়ে যাই এবং মার্কেট যখন বুলিশ হয় তখন কিন্তু আমরা অনেকে আনন্দিত হই। কিন্তু একটা কথা মনে রাখবেন এবং যখন বুলিশ হয় তখন কিন্তু আমরা অনেকেই কিন্তু সেখান থেকে কিন্তু কয়েন বাই করি। কিন্তু মার্কেট যেহেতু উপরে চলে গেছে আপনি কিন্তু বাই করলে সে জায়গায় কিন্তু বড় ধরনের প্রফিট কখনোই করতে পারবেন না। আপনি বড় ধরনের প্রফিট যদি করতে চান অবশ্যই আপনার কিন্তু ডাউন মার্কেটে ডিপ মার্কেট থেকে কিন্তু আপনার ব্যক্তিগতভাবে এনালাইসিস করে আপনার কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এন্ট্রি নিতে হবে, বাই করতে হবে, হোল্ড করতে হবে। তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো সেক্টরে কিন্তু ভালো ধরনের প্রফিট করতে পারেন। আর এখানে কিন্তু মনে রাখবেন ক্রিপ্টো সেক্টর কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস একটা অ্যাসেট বলতে পারেন যেখানে কিন্তু অবশ্যই রিস্ক রয়েছে এবং এই জায়গায় যেমন আপনি খুব সহজে কিন্তু এখানে প্রচুর কিন্তু আর্নিং করতে পারেন এবং সেখানে কিন্তু লস করারও সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই কিন্তু আপনার প্রেডিকশন করতে প্রেডিকশন অবশ্যই করতে হবে, এনালাইসিস করতে হবে, ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে, টেকনিক্যাল এনালাইসিস করতে হবে, তারপর কিন্তু আপনার এন্ট্রি নিতে হবে এবং এখানে কিন্তু আমরা ফান্ডামেন্টাল, টেকনিক্যাল বিভিন্ন তথ্য কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করছি এবং সেগুলো কিন্তু আপনার ব্যক্তিগত এনালাইসিসের সাথে ব্যবহার করে এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের পরের যে নিউজটা তা যদি আমরা একটু দেখি, হোয়াই লিঙ্ক নট এক্সআরপি কুড ডোমিনেট দ্য নেক্সট ওয়েভস অফ দ্য ইনস্টিটিউশনাল অ্যাডপশন। তো এখানে যে বিষয়টা হয়েছে যে আমরা দেখেছি যে এক্সআরপির বিরুদ্ধে যে মামলাটা ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে সেটি কিন্তু 125 মিলিয়ন ডলারের বিনিময়ে কিন্তু সেটি নিষ্পত্তি হয়ে যায় এবং আপনারা জানেন যে এক্সআরপির বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এক্সআরপি নাকি অনিবন্ধিত অননিবন্ধিত হিসাবে কিন্তু এক্সআরপি সেল করছে এজন্য কিন্তু মামলাটা করেছিল এবং এটি আপনারা জানেন এবং সেই মামলাটা কিন্তু অব্যাহতি পেয়েছে এবং অনেকে কিন্তু এখানে এক্সআরপি কে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসবে এরকম প্রত্যাশা করে কিন্তু এক্সআরপি কিন্তু হোল্ড করে যাচ্ছে এবং এখানে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছেন যে এক্সআরপি কে স্ট্র্যাটেজিক রিজার্ভ করা যায় নাকি সে বিষয়ে কিন্তু তিনি ভাববেন। তো এই বিষয়ে দেখা যাচ্ছে যে এক্সআরপির উপর কিন্তু মানুষের আকর্ষণ আগের চেয়ে কিন্তু বহুগুণে বেড়ে গেছে কিন্তু এখানে আমরা দেখছি যে লিঙ্ক কয়েনকে কিন্তু মানে অনেকে এক্সআরপি থেকেও কিন্তু বেশি পটেনশিয়াল কিন্তু মনে করছে। তো এখন হয়তো বলতে পারেন যে এক্সআরপি এত প্রতিষ্ঠিত একটি কয়েন, লিঙ্ক কয়েনকে হঠাৎ করে এত গুরুত্ব দেওয়ার কি কারণ রয়েছে? কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে যে লিঙ্ক হলো গিয়ে চেইন লিঙ্ক নেটওয়ার্কের একটি নেটিভ টোকেন এবং চেইন লিঙ্ক ডিসেন্ট্রালাইজ ওরাকল নেটওয়ার্ক এবং বলতে পারেন এরা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং স্মার্ট স্মার্ট কন্ট্রাক্ট যদি বাইরের তথ্য আবহাওয়া স্টক প্রাইস ক্রিপ্টো প্রাইস ফিফার ফলাফল বিভিন্ন কিছু নিয়ে কিন্তু এরা কাজ করে থাকে এবং এটি কিন্তু তৈরি করেছিলেন সার্জে নাজারভ এবং স্টিফেন ইলিশ। তো এখানে ২০১৭ সালে কিন্তু এটি আসে এবং এটির মূল প্রতিষ্ঠান যেটি সেটি কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট ডট কম। সো বুঝতেই পারছেন খুবই স্ট্রং প্রজেক্ট এবং যদি বলেন যে এর ইউজ কেস কি তাহলে ওরাও কিন্তু ডিসেন্ট্রালাইজ ওরাকল সার্ভিস নিয়ে কাজ করে, ডিফাই নিয়ে কাজ করে, ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে, ক্রস চেইন মানে কমিউনিকেশন নিয়ে কাজ করে, পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে, এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে এবং আপনারা জানেন এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং প্রত্যাশা করা যাচ্ছে যে এটি কিন্তু এক্সআরপি থেকে কিন্তু ভালো একটা কিন্তু প্রাইস দখল করে নেবে এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে এক্সআরপির যে টোটাল যে সার্কুলেটিং তা কিন্তু অনেক বেশি এবং সে তুলনায় লিঙ্কের কিন্তু খুবই কম এবং এই জন্যই অনেকে প্রত্যাশা করছে যে লিঙ্ক কয়েন কিন্তু খুব ভালো ধরনের একটা মার্কেটের মধ্যে কিন্তু একটা মুভমেন্ট দখল করতে পারে এবং এর জন্য যে কারণটা দায়ী করা হচ্ছে এটি কিন্তু এর প্রজেক্ট এবং হাইপ এবং এর কিন্তু যে টোটাল যে সার্কুলেটিং সাপ্লাই রয়েছে সেই বিষয়ের উপর কিন্তু ফোকাস করা হচ্ছে এবং অনেকে কিন্তু বলছে এটি কিন্তু $100 টাচ করতে পারে যদিও কিন্তু এটি পূর্বে অল টাইম হাই ছিল $52 এবং এটি কিন্তু আপনারা জানেন থার্ড বিটিসি হাবিং এ কিন্তু বড় ধরনের কিন্তু প্রফিট মানুষকে দিয়েছিল এবং এটির যে টোটাল যে সাপ্লাই সেটি কিন্তু শুধুই মাত্র 1 বিলিয়ন যেখানে এক্সআরপির টোটাল সাপ্লাই কিন্তু আপনারা জানেন 100 বিলিয়ন। সো বুঝতেই পারছেন এক্সআরপি থেকে কিন্তু লিঙ্ক কয়েন কিন্তু ভালো করতে পারে এমনটা কিন্তু বিভিন্ন এক্সপার্ট কিন্তু দাবি করেছেন। তো ব্ল্যাক রক ফাইলস ফর এসবিআর ইটিএফ। তো এখানে যে বিষয়টা এখানে ব্ল্যাক রক কিন্তু নতুন করে কিন্তু
এজ বার হেডেরা হ্যাশ গ্রাফের যে এজ বার রয়েছে এর জন্য কিন্তু ব্ল্যাক রক কিন্তু ইটিএফ এর জন্য ফাইল করেছে। এখন যেহেতু ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠান যেহেতু ইটিএফ এর জন্য ফাইল করেছে, এবং এটি কিন্তু অবশ্যই বলতে পারেন যে এজ বারের জন্য কিন্তু একটা পজিটিভ নিউজ, এবং অনেকে প্রত্যাশা করছে এজ বার কিন্তু ইটিএফ হিসাবে কিন্তু এপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তা হয়তো 2025 সালের দিকে না হতে পারে, হয়তো 2026 সালের প্রথম দিকে হতে পারে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে হেজবার হচ্ছে হেডেরা হ্যাশগ্রাফ নেটওয়ার্কের একটি নেটিভ ক্রিপ্টোকারেন্সি, এবং এটি কিন্তু ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি ভিত্তিক কাজ করে থাকে, এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং ডক্টর লিমন বেয়ার্ড কিন্তু এই কয়েনটি তৈরি করেছেন 2017 সালে, এবং 2019 সাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে, এবং সেদিক থেকে বলা যায় যে এটি কিন্তু মার্কেটে একটা প্রতিষ্ঠিত কয়েন, এবং বড় ধরনের প্রফিটও কিন্তু এটি মানুষকে দিয়েছিল, এবং সে প্রত্যাশা কিন্তু অনেকেই করছেন যে এইচবার কিন্তু আবারও মানুষকে বড় ধরনের প্রফিট দিবে, এবং অনেকে কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট এখানে করেছে, এবং এরাও কিন্তু ট্রানজ্যাকশন যে গ্যাস ফির যে বিষয়টা সেখানে কিন্তু খুবই কম লাগে, এবং স্টেকিং রয়েছে, এখানে নেটওয়ার্ক সিকিউরিটি রয়েছে, মাইক্রো পেমেন্ট রয়েছে, টোকেনাইজেশন, এনএফটি রয়েছে, এবং এন্টারপ্রাইজ ইউজ কেস সহ বহু কিছু কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এসবার খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং ব্ল্যাক রক যেহেতু ইটিএফ এর জন্য অ্যাপ্রুভ করেছে, এটি কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং ব্ল্যাক রক কেমন শক্তিশালী প্রজেক্ট সে বিষয়ে আশা করি আপনারা জানেন। তো এখানে যে বিষয়টা গ্রেস্কেল ফাইলস ফর ডস ইটিএফ, তো এখানে ডস কয়েন নিয়ে কিন্তু আপনারা জানেন যে ইলন মাস্ক কিন্তু বরাবরই কিন্তু পজিটিভ মন্তব্য করে থাকেন, এবং ডস কয়েনের একটা বিশাল অংশ কিন্তু আপনারা জানেন ইলন মাস্ক হোল্ড করে রেখেছে, এবং অনেকে প্রত্যাশা করে যে ডস কয়েন কিন্তু $1 হিট করতে পারে, এবং গ্রেস্কেল কিন্তু ডস কয়েনের ইটিএফ এর জন্য কিন্তু এখানে ফাইল করেছে 16 আগস্ট। তো এখানে যে বিষয়টা এই ডস কয়েনের জন্য কিন্তু যে গ্রেস্কেল যে ইটিএফ এর জন্য অ্যাপ্রুভ করছে তার চেয়ে কিন্তু শক্তিশালী অ্যাপ্লিকেশন বলতে পারেন ব্ল্যাক রকেটটা। তো আশা করা যায় যে ডস কয়েন যদিও কিন্তু খুবই আকর্ষণীয় এবং অনেকের কাছে কিন্তু পছন্দনীয় একটি কয়েন ডস। তো সেই ক্ষেত্রে যদি বলেন তাহলে অবশ্যই ডস কয়েন মানুষের পছন্দের তালিকায় থাকবে। তো এখানে আপনাদের তাও জানিয়ে রাখা দরকার যে এজ বার সেটি কিন্তু ব্ল্যাক রক অ্যাপ্লাই করেছে, এবং সেটি কিন্তু ডজের আগে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যে কয়েনগুলোর মধ্যে কিন্তু ইটিএফ এর জন্য আবেদন করা হয়েছে সেই কয়েনগুলো কিন্তু নিঃসন্দেহে ভালো, এজন্য কিন্তু ইটিএফ এর জন্য আবেদন করা হয়। এবং এটা আরেকটা নিউজ হচ্ছে মেটা প্ল্যানেট এক্সপ্যান্ড বিটিসি হোল্ডিংস। আপনারা জানেন যে মেটা প্ল্যানেট কিন্তু আবারও বিটিসি পারচেজ করেছে, এবং ওরা কিন্তু টপ 10 বিটিসি হোল্ডারদের মধ্যে কিন্তু একটি, এবং এরা কিন্তু চাচ্ছে যে বড় ধরনের বিটিসি হোল্ড করার জন্য, যদিও ক্রমাগত ওরা বিটিসি হোল্ড করে যাচ্ছে, এবং এটি কিন্তু নির্দেশ করে যে ডিপ মার্কেটে বড় বড় যে ইনস্টিটিউশনাল বাইং হয়, এবং এর কিন্তু একটা অন্যতম নিদর্শন আমরা মেটা প্ল্যানেটের পক্ষ থেকে দেখছি, এবং আরো বেশ কিছু কোম্পানি কিন্তু দেখেছি যে এই ডিপ মার্কেটের মধ্যে বিটিসি এবং ইথিরিয়ামকে কিন্তু বাই করেছে, এবং এজন্যই কিন্তু ওরা বড় ধরনের একটা প্রফিট করে। যেমন এখানে যদি আমরা বলি 2024-25 সালে আপনারা জানেন যে অল্ট কয়েন সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিন্তু সে ধরনের প্রফিট দেয়নি, এবং সেই জায়গায় কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স রয়েছে তারা কিন্তু 50 মিলিয়নের উপরে কিন্তু প্রফিট এখান থেকে করেছে। আরো বড় বড় ইনভেস্টর রয়েছে তারা কিন্তু বড় ধরনের প্রফিট করেছে। এর অন্যতম প্রধান কারণ যদি আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো যে ডিপ মার্কেটে ওরা কিন্তু অ্যানালাইসিস করে বাই করতে পেরেছে, এবং তারপর ওরা কিন্তু যে বুলিশ মুভমেন্টে কিন্তু তারা সেল করতে পারছে, এবং এই জন্যই কিন্তু তারা বড় ধরনের একটা প্রফিট কিন্তু গেইন করতে সক্ষম হয়েছে এই সকল কোম্পানির অনেকে। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 56, তো আপনারা জানেন যে এখানে টেরিফ নিয়ে নেগেটিভ নিউজ রয়েছে, এবং জেরমি পায়েল বলেছেন যে 2-3 মাস রেট কাট হবে না, এই জন্য মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি দেখছে, এবং আশা করা যাচ্ছে যে এই সিনারি অবশ্যই কিন্তু মানে কাটিয়ে উঠতে সক্ষম হবে। এবং এখানে আপনারা কেন কাটিয়ে উঠতে সক্ষম হবে সে বিষয়টা আপনারা জানেন, এবং এর অন্যতম কারণ হচ্ছে এখানে ইনস্টিটিউশনাল কিন্তু বাইং হচ্ছে, এবং আপনাদের কিন্তু তাও জানিয়ে রাখা দরকার যে এমস্টারডম ভিত্তিক যে এমডাক্স রয়েছে তারা কিন্তু বলছে যে 1% টোটাল বিটিসির মালিক কিন্তু তারা হতে চায়, এবং এই জন্য কিন্তু তারা আর এখানে আলোচনা চলছে। এবং থাইল্যান্ড এবং বাহরাইনের কথা যদি বলি, ওই দুটি দেশ কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু অলরেডি আজকে কিন্তু বড় ধরনের আলোচনা করেছে, এবং থাইল্যান্ড কিন্তু তাদের ট্যুরিজমের জন্য কিন্তু স্যান্ডবক্স যে কয়েনটি রয়েছে সেটি কিন্তু পেমেন্ট হিসাবে কিন্তু ওরা নিতে আগ্রহী হয়েছে। সো বুঝতেই পারছেন। এবং বাহরাইনেও কিন্তু এই ক্রিপ্টো নিয়ে কিভাবে আরো প্রসার করা যায় সে বিষয়ে কিন্তু এখানে ওরা সিদ্ধান্ত নিয়েছে, এবং এখানে শার্পলিং কিন্তু আবারও বড় ধরনের কিন্তু ইথিরিয়াম পারচেজ করেছে, এবং কেথি উড কিন্তু এখানে প্রাইস প্রেডিকশন করেছেন যে এখানে বিটিসি নিয়ে কিন্তু তিনি বড় ধরনের একটা প্রাইস প্রেডিকশন করছেন, বলছেন যে 2030 সালে কিন্তু 15x হতে পারে এই বিটিসির প্রাইস। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই।
তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেই নিউজগুলো কিন্তু আমরা জেনে নিব। তো প্রথমে কিন্তু এখানে রয়েছে পিজেডপি কয়েন, এলকিউডিএক্স কয়েন এবং কারাট কয়েন, আইআরএল কয়েন, সিবাম কয়েন, টিটিএম কয়েন, পিক্সেল কয়েন এবং এখানে কিন্তু আরও রয়েছে বেশ কিছু কয়েন, স্টার কয়েন রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রো কয়েন রয়েছে, আজুর কয়েন রয়েছে এবং জেড কয়েন রয়েছে এবং এখানে কিন্তু এম্বু কয়েনটি রয়েছে, মি কয়েন রয়েছে এবং ডিনু কয়েনটি রয়েছে। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। তো এখন যে বিষয়টা আপনাদেরকে বলি, এখানে কিন্তু এক দুটা পলিহেড্রা নেটওয়ার্কের জেড এই টোকেনটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 15.5 মিলিয়ন জেড টোকেন কিন্তু মার্কেটে আনলক করতে যাবে। তো এছাড়াও কিন্তু আমরা এখানে দেখছি আরও কিন্তু আমাদের চোখে এক দুটো কয়েন পড়েছে যেগুলো কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে এবং এখানে রয়েছে পিক্সেল, এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 89.37 মিলিয়ন কিন্তু পিক্সেল কয়েন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে এবং বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। তো আশা করি যে সেখানে আপনার হোল্ডিং নাও থাকতে পারে, যদি থাকে এখানে আমরা কিন্তু চার্ট দিয়ে দিয়েছি, আপনি কিন্তু সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিতে পারেন। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানাবো ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। তো সেই জায়গায় কিন্তু প্রথমে রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, বায়ু, ডেম কয়েন এবং রয়েছে সোলানা, লিঙ্ক, সুই এবং এখানে কিন্তু আরও রয়েছে প্লাম কয়েন এবং ডস কয়েন এবং এই প্লাম কয়েনটি কিন্তু এখন আমরা দেখছি যে ট্রেন্ডিং পজিশনে কিন্তু নতুন করে আজকে উঠে এসছে এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে কিন্তু এখানে রয়েছে ডিসিকে কয়েন, ইপিক কয়েন, কিউবিক কয়েন, এমমন কয়েন এবং রয়েছে নুবা কয়েন এবং বেবি শার্ক কয়েন এবং বেবি বস কয়েন। তো এখানে আমরা কিন্তু ডিসিকে, ইপিক এবং কিউবিক এই তিনটি কয়েনকে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা ট্রেন্ডিং পজিশনে আর মোস্ট ভিজিটেড পজিশনে কিন্তু দেখছি এবং এই কয়েনটি নিয়ে কিন্তু অনেক মানুষ রিসার্চ করছেন, এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। তো এখন কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর জানাবো। তো আপনারা জানেন সবসময় কিন্তু এখানে থাকে বিটকয়েনের ডমিনেন্স। তো আজকেও কিন্তু সেই একই ধরনের নিউজ, এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। তো বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে আজকে 64.18%, ইথিরিয়াম 14.51% এবং এক্সআরপি 4.95%, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে বলি তাহলে সেই জায়গায় কিন্তু রয়েছে 56 পজিশন, নিউট্রাল মার্কেট রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে এখানে রেট কাট হবে না, এই জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা দেখছি। তো এখানে কিন্তু মনে রাখবেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে একমাত্র নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে এমনটা কিন্তু নয়। এখানে চায়নার যে স্টক মার্কেট তা কিন্তু 10 বছরের মধ্যে কিন্তু সর্বনিম্ন পজিশনে কিন্তু পৌঁছেছে, তো বুঝতেই পারছেন। এবং যদিও এখানে কিন্তু সে তুলনায় যদি আমরা বলি তাহলে কিন্তু বিটিসি কিন্তু তেমন ধরনের কিন্তু ডাউন হয়নি এবং এখানে আপনারা জানেন মেটা প্ল্যানেট কিন্তু বিটিসি বাই করেছে, শার্পলিং বিটিসি বাই করেছে, আরো বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু বাই করেছে এবং বাহারাইন, থাইল্যান্ড এই সকল দেশ ক্রিপ্টোকারেন্সি কিভাবে আরো ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়ানো যায় সে বিষয়ে কথা বলছে। আমরা দেখেছি এমস্টারডম ভিত্তিক এমডক্স কিন্তু এই কিভাবে 1% বিটিসির মালিক হওয়া যায় সে বিষয় নিয়ে চিন্তা করছেন। অবশ্যই কিন্তু ক্রিপ্টোর মধ্যে একটা পজিটিভ বিষয় রয়েছে, এই জন্য কিন্তু ওরা কিন্তু বাই করছেন এবং এই জায়গায় আপনি দেখছেন যে কেতি উড কিন্তু বলেছেন যে 15x হবে বিটিসি 2030 সালের মধ্যে এবং ওভারঅল বলতে পারেন যে অবশ্যই আমাদের সামনে একটা পজিটিভ নিউজ রয়েছে এবং আপনারা জানেন যে এটি জেরোমি পাল নিজেও বলেছেন যে বছরের শেষে দিকে কিন্তু রেট কাট হবে এবং আমরা জানি কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের বুলিশ মুভমেন্ট আসে। সো সব মিলিয়ে কিন্তু অল্ট কয়েন সিজন বছরের শেষের দিকে হতে পারে এবং ইথেরিয়ামও কিন্তু যে অল্ট কয়েন যে অল টাইম হাই ক্রিয়েট করেছিল তা কিন্তু ডিসেম্বরেই করেছিল। সো বুঝতেই পারছেন। তো আশা করা যাচ্ছে যে আমরা একটা ভালো একটা পজিশনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে আজকে কিন্তু 42 পজিশনে রয়েছে এবং অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 1.2 ট্রিলিয়ন তা কিন্তু ক্রস করে ফেলেছে এবং এখানে যদি 50 থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েন সিজনে পা রেখেছি। সো 42 আমরা অল্ট কয়েন সিজনের কিন্তু কাছাকাছি রয়েছি। এখন জানিয়ে দেব বিটকয়েন ডমিনেন্সের খবর। 58.9%, ইথেরিয়াম 13.4%, অল্টস কয়েন কিন্তু 27.7%। এর মধ্যে কিন্তু আমরা দেখছি অল্টস কয়েন 0.07% কিন্তু এখানে ডাম্প করেছে, খুবই স্লাইটলি ডাম্প এবং ইথেরিয়াম 2.22% কিন্তু পাম্প করেছে, ভালো ধরনের কিন্তু এটা একটা রিকভারি বলতে পারেন এবং বিটকয়েন 2.14% কিন্তু ডাম্প করেছে। সো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি আরো কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে থাকি, তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। তো বাইন্যান্সে বর্তমানে বায়ু এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে, এটি কিন্তু 21% পাম্প করেছে এবং এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন এবং টুইটারে কিন্তু বর্তমানে বিটকয়েন হাইপার এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে এবং এটি কিন্তু আপনি প্রি সেলে কিন্তু পেয়ে যাবেন এবং অনেকে প্রত্যাশা করছে বিটকয়েন হাইপার কিন্তু $1 হিট করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।